ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগুনিহি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদের কারণে সন্তান তার নিজের দোষগুলি মায়ের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে মুক্তি চাইবে, আছে? দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদে পড়ে মা তার নিজের দোষগুলি সন্তানকে দিয়ে নিজে বাইসা যাইবে, এমন কোনো বিপদ দুনিয়ার জমিনে নাই। কিন্তু আপনি আমার মালিক, আসমানের মালিক হান্নান, তিনি আমাদেরকে বলেন তোমাদের সামনের মঞ্জিলগুলির বিপদ এমন যে বিপদের ভয়াবহতা দেইখা মা তার নিজের দোষগুলি সন্তানের কাঁধে দিয়া নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। বাবা তার নিজের দোষগুলি মায়ের কাঁধে দিয়ে, ছেলের কাঁধে দিয়ে, ভাই তার ভাইয়ের দোষগুলি ভাইয়ের কাঁধে চাপিয়ে, স্ত্রী নিজের দোষগুলি স্বামীর কাঁধে চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে। সুতরাং এমন বিপদ যেই জায়গায়, সেই জায়গার নাম হলো কবর। সেই জায়গার নাম কি? সুতরাং এমন ভয়ঙ্কর জায়গায় সফর, নিরাপত্তার দরকার আছে না নাই? আর জোরে বলেন, কবরের নিরাপত্তার দরকার আছে না নাই? এবার আমি বাবা আপনার দুইটা পায়ে হাত রেখে বলি, গত বছর এই প্রোগ্রামে আমাদের মাঝে আরো কত মানুষ না জানি উপস্থিত ছিল, কিন্তু আজকে এই প্রোগ্রাম ঠিক হইতেছে 1 বছর পর আজকের দিনটা আবার আসছে, কিন্তু মানুষগুলি নাই, ঠিক না? আজকে আমরা যারা এখানে উপস্থিত, বৎসর ঘুরে আবারও এই দিন আসবে, এই প্যান্ডেল হবে, মাহফিল হবে, কিন্তু এই নিশ্চয়তা আমাকে কে দিবে যে আগামী বৎসর আপনি উপস্থিত থাকবেন? দিতে পারবেন? তার মানে হলো যে কোনো সময় আপনি আমার সফরে রওনা হতে হবে। প্রথমত সফর হলো দীর্ঘ, 2 নম্বর সফরকৃত জায়গা হলো ভয়ঙ্কর। লাগবে সামানা, লাগবে নিরাপত্তা। জীবনের মালিক যে হায়াত আপনি আমাকে দিয়েছিলেন, সেই হায়াত থেকে ম্যাক্সিমাম সময় চলে গেছে। মালাকুল মউতের সাথে যে কোনো সময় আপনি আমার মোলাকাত ঘটে যাবে। আজকের রাত্রের পরে আগামীকালকে কত মানুষের নামাজের জানাজায় আমাদের শরীক হতে হয়, হিসাব নাই। প্রতিদিন মসজিদের মাইক থেকে জানা অজানা কত মানুষের নামের এলান আমরা শুনি। জীবনে কত মানুষের নামাজের জানাজা আমরা পড়েছি। আপনি মসজিদে আসেন চাই না আসেন, নির্ধারিত সময় মসজিদের খাট আপনার বাড়িতে হাজির, ঠিক না? বাবা জীবনের হায়াত তো আর নাই, জীবনের ম্যাক্সিমাম সময় শেষ হয়ে গেছে। যে কোনো সময় মালাকুল মউতের সাথে আপনি আমার মোলাকাত হয়ে যাবে। মউতের সফর আপনি আমার শুরু হয়ে যাবে, অথচ এখন পর্যন্ত আমি জানলাম না আমার সামানা তৈয়ার হলো কি হলো না, আমার নিরাপত্তা নিশ্চিত হলো কি হলো না, এখনো জানি না। জানছি সামানা আছে, নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমাদের একজন বুজুর্গ ছিলেন, নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ, নাম শুনছেন? বাদশাহর দরবারে একটা পাগল ছিল, পাগলটার নাম হলো বাহলুল পাগল। এই বাহলুল পাগল ছিল আজব পাগল। এই পাগল মানুষের সাথে উঠা বসা কম করত, বেশি বেশি কবরস্থানে থাকতো। রাত যখন গভীর হয়, দুনিয়ার মানুষ যখন স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, জঙ্গলের জানোয়ারগুলি যখন ঘুমিয়ে থাকে, এমন সময় বাহলুল পাগল পুরাতন কবরগুলি যে গর্ত হয়, গর্ত, এই গর্তগুলির ভিতরে পাও ঝুলা দেয়া বসে থাকে নিরিবিলি। দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে, পাগল তুমি সমাজের মানুষের সাথে মিশো না, কবরস্থানে কেন যাও? পাগল তাদেরকে জবাব দেয়, আমি তো আমার
প্রতিবেশীদের সাথে চলাচল করি যারা কোনোদিন আমার কোনো ক্ষতি করবে না, যারা কোনোদিন আমার ক্ষতি করবে না, আমি তাদের সাথে উঠা বসা করি। পাগলের কথার ওজন দেখছেন? রে ভাই আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ যদিও তাকে পাগল মনে করত, কিন্তু বাদশাহ হারুনুর রশিদ জানতেন তিনি কেমন পাগল। এই জন্যে বাদশাহ হারুনুর রশিদের সাথে পাগলের খুব মহব্বত ছিল, সম্পর্ক ছিল। একদিন বাদশাহ মজা করে নিজের হাতের একটা লাঠি পাগলের হাতে দেয়া কয়, পাগল, দুনিয়ার জমিনে তোমার চাইতে আহাম্মক যদি তুমি কাউকে পাও, এই লাঠিটা তুমি তাকে উপহার দিয়ে দিও। বাদশাহ বুঝাই, দুনিয়ার জমিনে তোমার চাইতে আহাম্মক আর কেউ নাই। বাদশাহ লাঠিটা নিয়ে, পাগল লাঠিটা নিয়ে চলে গেছে। দীর্ঘদিন পর সংবাদ পায় বাদশাহ হারুনুর রশিদ মৃত্যু শয্যায় শায়িত। বাদশার মৃত্যু শয্যার সংবাদ শুনে পাগল পাগলের মতো দৌড়িয়ে বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করে বাদশার কামরার ভিতরে গিয়ে জিজ্ঞেস করে, বাদশাহ হারুনুর রশিদ, আপনার অবস্থা কি? বাদশাহ বলে, এখন তো বিদায়ের সময়, চলে যাওয়ার সময়, অবস্থা আর কেমন থাকবে? পাগল কয়, বাদশাহ আপনি যে চলে যাবেন আবার আসবেন কবে? বুঝে থাকলে বলেন, মানুষ মরে গেলে জীবনে আর ফিরে আসে। বাদশাহ কয়, এই জন্যই তো তোমার আহাম্মক কই, যে ব্যক্তি একবার দুনিয়ার মায়া ছাইরা দেয় সে আর কোনোদিন ফিরে আসে না। পাগল জবাব দেয়, বাদশাহ হারুনুর রশিদ, তার মানে বোঝা গেল আপনি এমন এক সফরে রওনা হইতেছেন যেই সফরটা অনেক দীর্ঘ। বাদশাহ কয়, হ্যাঁ। বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন এবার পাগল কি বলে। পাগল চোখ থেকে পানি জড়ায় আর বাদশাহ হারুনুর রশিদকে ডাক দেয়া কয়, ওগো বাদশাহ হারুনুর রশিদ, দুনিয়ার জমিনে আপনি কত দাপটওয়ালা পাওয়ারওয়ালা একজন বাদশাহ ছিলেন। আমি দেখেছি আপনি যখন দুনিয়ার জমিনে কোনো জায়গায় সফরে রওনা হইতেন, আপনি যাওয়ার আগে 3 দিন আগেই আপনি আপনার প্রশাসনের শত শত সৈনিকদেরকে পাঠিয়ে দিতেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি প্রধানমন্ত্রী, আপনি আমার অঞ্চলে যাবেন, যাওয়ার আগে আপনার সৈনিকরা 3 দিন আগে নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে ফোন দেয়া বলে, স্যার স্পেস ইজ ওকে। যখন নিরাপত্তা 100% নিশ্চিত হয় তখন আপনি সেখানে রওনা হন। ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন কবরে, এমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি সফরে রওনা হইতেছেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কবরে রওনা হওয়ার আগে কবরের নিরাপত্তা নিশ্চিত করেছেন কিনা? মোহতারাম হাজরিন, পাগলের কথার ওজন দুনিয়ার মানুষ না বুঝলেও বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেলেছে। বাদশার কথা শুনে, পাগলের কথা শুনে বাদশার চোখ থেকে পানি গড়াইয়া পড়তেছে। ঠিক এমন সময় পাগল আরেক আশ্চর্য কথা বলে ফেলাইছে। পাগল ডাক দেয়, কই বাদশাহ হারুনুর রশিদ, আপনার মনে আছে কিনা আমার জানা নাই, আপনি দীর্ঘদিন আগে আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন দুনিয়ার জমিনে আমার চাইতে আহাম্মক যদি আমি কাউকে পাই তাকে যেন লাঠিটা উপহার দেই। মনে আছে না? ওগো বাদশাহ হারুনুর রশিদ, আমি আপনাকে খুব বুদ্ধিমান মনে করতাম, আপনাকে খুব জ্ঞানী মনে করতাম, আপনাকে অনেক বড় আলেম মনে করতাম, কিন্তু আজকে যখন আমি দেখলাম কবরের মতো ভয়ঙ্কর জায়গায় আপনার মতো দাপটওয়ালা পাওয়ারওয়ালা প্রেসিডেন্ট নিরাপত্তাহীন ভাবে রওনা হইতেছেন, আমি বুঝা ফেলাইছি দুনিয়ার জমিনে আপনার চাইতে আহাম্মক আর কেউ নাই। মোহতারাম হাজরিন, ইতিহাস খুঁজলে দেখা যায় পাগলের কাছ থেকে এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ যতদিন জমিনে বেঁচে জীবিত ছিলেন, দুনিয়ার কোনো মানুষ তার চেহারার ভিতরে আর কোনোদিন কোনো হাসি দেখতে পারে নাই। তো মোহতারাম হাজরিন, আমার বুঝে থাকলে বলেন, কবরের নিরাপত্তা বাদশার একলা দরকার না আমাদের দরকার? জোরে বলেন, আমাদের দরকার আছে না নাই?
সুতরাং কবরের নিরাপত্তা নিয়ে কবরে যেতে চান তো ইনশাল্লাহ? নাকি এমন এক ভয়ঙ্কর জায়গায় সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের গর্ত, যেখানে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, লা ইকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। এমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি কি নিরাপত্তাহীন ভাবে রওনা হতে চান? কেউ আছেন নাকি? হ্যাঁ, থাকলে হাত ওঠান দেখি। আর বুকের পাতা কত বড় দেখি না। শুধু জাহান্নামের কথা শুনছি। জাহান্নাম কেমন জানেন? হ্যাঁ, দুনিয়ার জমিনে আপনি যে চুলার ভিতরে আগুন ধরে ভাত রান্না করেন, এই আগুনের তাপমাত্রা হলো 300 ডিগ্রি সেলসিয়াস। আপনি লোহার ফ্যাক্টরি দেখেছেন? আমি দেখেছি। আপনি লোহার ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন লোহার আস্তা একটা পাত আগুনের ভিতরে দেওয়ার পর সেকেন্ডের ভিতরে লোহাটা মোমের মতো গইলা বর্মার ভিতরে ঢুকে যাইতেছে, ফর্মার ভিতরে ঢুকে যাইতেছে। ওই যে আগুনটা, ওই আগুনটার তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। বলেন যে আগুনে লোহা গলানো হয়, ওই আগুনে আপনাকে ছাইড়া দিলে কেমন লাগবে? আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে? আরে ভাই, এটা তো দুনিয়ার আগুন। আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সূর্যের ভিতরে 60 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা গয়লা মোম হয়ে যায়, 60 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের অবস্থা কি হবে? তার চাইতে লক্ষ গুণ বেশি ডিগ্রি তাপমাত্রা হলো জাহান্নামের আগুনের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।